অন্যান্য সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখানে শান্তিপূর্ণ আন্দোলন করার পরেও পুলিশ যে লাঠিচার্জ করেছে, এরপরে আমাদের 5টি দাবি নিয়ে আমরা করেছি। এর আগে 5টি দাবি ছিল। প্রথম দাবি হচ্ছে কি আমাদের ইউআইউর বহিষ্কার আদেশ, অন্যায় যে বহিষ্কার আদেশ তুলতে হবে এবং আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, বিভিন্ন ক্লাস করতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি, এসবের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের যেসব ফ্যাকাল্টি, শিক্ষক, কর্মকর্তা, ছাত্ররা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের আজকে এই পর্যন্ত এনেছে এবং আমাদের ক্যারিয়ার জীবনকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ইউআইইউ রিফর্মের যেই দাবিগুলো ছিল, সেই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে আমরা 2টি দাবি দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে 15% আমাদের শিক্ষা খাতে কর আছে, সেই করটা মওকুফ করতে হবে। শুধু প্রাইভেটের উপরে আছে, সেটা মওকুফ করতে হবে এবং সেই অর্থটা আমাদের গবেষণার বিষয়ে ব্যবহার করতে হবে। এবং সবিশেষে আমাদের ইউজিসির একটি স্বতন্ত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা থাকতে হবে, যেটা শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে নিয়োজিত থাকবে। আমরা কোনো উচ্চপদস্থ উপদেষ্টা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কারোর সাথে কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমরা অনেকটাই অবহেলিত হই প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে। আজকে এই একই ঘটনা পাবলিকের সাথে ঘটলে সারা দেশে তোলপাড় বেজে যেত। ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের থেকে হস্তক্ষেপ আসতো। আজকে প্রাইভেটের সাথে এটা হয়েছে বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা গত 8-9 মাস ধরে প্রাইভেটের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার আন্দোলন হয়েছে। কোনো সমস্যাতে আজ পর্যন্ত আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন এবং পাবলিকের যারা শিক্ষার্থী আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের সমবেদনা বা সংহতি জানায়।